আচ্ছা, এক্সারসাইজ 4.5 এটা করার জন্য আর দুটো টপিক জানতে হবে। একটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। তো অ্যাডজয়েন্টটা কি? ধরা যাক একটা ম্যাট্রিক্স নিলাম আমি, ম্যাট্রিক্স কিন্তু নট ডিটারমিনেন্ট। তাহলে একটা ম্যাট্রিক্স নিলাম আমি, A11 12 21 22। তাহলে এর করেসপন্ডিং একটা ডিটারমিনেন্ট রয়েছে, কারণ এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তো এই প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করা, এটা আমরা আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। তাহলে এর অ্যাডজয়েন্টটা কী হবে? অ্যাডজয়েন্টটাকে আমরা শর্টে লিখব ADJ অফ এ, মানে এই ম্যাট্রিক্সটা সমান ট্রান্সপোজ অফ, এটা A11 ক্যাপিটাল A11, A12 ক্যাপিটাল A12, ক্যাপিটাল A121, ক্যাপিটাল A22। যেখানে ক্যাপিটাল AI যে, এটা কী বোঝাচ্ছে? আগের ভিডিওতে বলেছি ক্যাপিটাল এ দিয়ে বোঝানো হয় কোফ্যাক্টরকে। তাহলে কোফ্যাক্টর অফ স্মল ai, তার মানে অ্যাকচুয়ালি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স এটা হচ্ছে এই প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলোকে দিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হয় তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সেটাই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। একটা এক্সাম্পল নিচ্ছি, একটা ম্যাট্রিক্স নিলাম, সাপোজ 2 3 1 4। তাহলে এর অ্যাডজয়েন্টটা আমি খুঁজে বের করব। তাহলে যদি এটা হয়, তাহলে ক্যাপিটাল A11 কী হবে? মানে প্রথম এলিমেন্টটার কোফ্যাক্টর। আমি বলেছিলাম কোফ্যাক্টর বলতে যে রোতে এলিমেন্টটা আছে আর যে কলামে আছে সেটা বাদ দিয়ে দেবো, তাহলে পড়ে থাকলো শুধু 1 1। কিন্তু আমি বলেছিলাম উইথ সাইন, তো সাইনটা কী হবে? -1 হোল টু দি পাওয়ার I প্লাস জে, এখানে 1 দুটোই, দ্যাট ইজ শুধু 1। একইভাবে A12 কত হবে? এই এলিমেন্টটার, আচ্ছা এইটা না 4 হবে, আমি 2 এলিমেন্টটার কোফ্যাক্টর বের করলাম, তাহলে এটা 4 হবে। আর A12 এটার জন্য হবে -1 হোল টু দি পাওয়ার 1 2, দ্যাট ইজ 3 ইন্টু 1, দ্যাট ইজ 1। তাহলে A21 কী হবে? -1 হোল টু দি পাওয়ার 2 প্লাস 1, এই দুটো যোগফল, ইন্টু এই এলিমেন্টটা যে রো যে কলামে আছে, অর্থাৎ এই এলিমেন্টটা এই রো এই কলামে আছে, তাহলে 3 হবে, 3, দ্যাট ইজ -3। কারণ 2 আর 1 3, -1-এর পাওয়ার যদি অড হয় তাহলে মাইনাস হবে। আর A22 -1 হোল টু দি পাওয়ার 2 প্লাস 2 4 ইন্টু এই এলিমেন্টটা যে রো যে কলামে আছে সেটা বাদ, তাহলে এটা এই রোতে আছে এই কলামে আছে, তাহলে এটা 2, দ্যাট ইজ +2, কারণ -1-এর পাওয়ার ইভেন। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি -1-এর পাওয়ারে 3 আছে, তাহলে এখানটা মাইনাস হবে। তাহলে এর অ্যাডজয়েন্টটা কী হবে? অ্যাডজয়েন্ট অফ এ সমান ট্রান্সপোজ অফ A11 মানে 4, A12 মানে -1, A21 মানে -3, A22 মানে +2।
এবার এটা ট্রান্সপোজ করে দেবো, মানে রোগুলো কলাম হয়ে যাবে আর কলামগুলো রো হয়ে যাবে। দ্যাট ইজ 4 -1টা এখানে চলে আসবে, -3টা এখানে চলে যাবে। এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট। এই অ্যাডজয়েন্টটা 3x3 ক্ষেত্রে ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে বের করতে দেওয়া হয়, কিন্তু আমি 2x2 দিয়ে দেখালাম, কারণ 3x3তে এগুলো বের করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এটা বুঝতে পারলে এটা দিয়ে অ্যাডজয়েন্টগুলো বের করা যাবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে ইনভার্স অফ এ ডিটারমিনেন্ট। তো ইনভার্সটা কি? ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। ইনভার্স মানে হচ্ছে এ ইনভার্স, মানে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, তার ইনভার্স এটা আমাকে বের করতে হবে। এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। ডিটারমিনেন্ট অফ এ বলতে এই ম্যাট্রিক্সটা এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে তার করেসপন্ডিং ডিটারমিনেন্ট ভ্যালুটা আমি বের করতে পারবো, সেটা একটা কোনো রিয়েল নাম্বার আসবে, সাপোজ কে। আর এ যদি একটা ম্যাট্রিক্স দিয়ে দেয় তার অ্যাডজয়েন্ট আমি বের করতে পারবো, এক্ষুনি এই অঙ্কটার ক্ষেত্রে দেখালাম। তাহলে এটা সমান হয়ে যাবে 1/k, কে বলতে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা, ইনটু এই অ্যাডজয়েন্টটা কী হয়ে যাবে, একটা ম্যাট্রিক্স হয়ে যাবে, সেটা হচ্ছে A11 ট্রান্সপোজ হয়ে যাবে, একবারে চেঞ্জ করে দিচ্ছি। এটা হওয়া উচিত ছিল A12, কিন্তু হবে A21 12 22, মানে এটা একেবারে ট্রান্সপোজ করে দিয়েছি অ্যাডজয়েন্ট। আচ্ছা, এ ইনভার্সটা সেই সমস্ত ম্যাট্রিক্সেরই এক্সিস্ট করবে যারা নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার মানে কি? যাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0। আর সিঙ্গুলার মানে কি? যাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা ইকুয়াল টু 0। এবার সিঙ্গুলার হয়ে গেলে ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ মানে নিচে 0 হয়ে যাবে। তাই সিঙ্গুলার ম্যাট্রিক্সের জন্য এ ইনভার্স এক্সিস্ট করবে না। অনলি ফর নন সিঙ্গুলার, যাদের ক্ষেত্রে এটা নট ইকুয়াল টু 0, তাদের জন্যই এই ইনভার্সটা এক্সিস্ট করবে। এই দুটো টপিক দিয়ে 4.5 এক্সারসাইজটা কমপ্লিট হবে।